হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমি লাস্ট ভিডিওটাতে কিছুটা ছুঁয়ে চলে গেছি এই বিষয়টা, কেন কি ভিডিওটা ভীষণ বড় হয়ে গেছিলো। তো সেই জন্য তো আমি আজকে এই ব্যাপারটা নিয়ে বলছি, এই টপিকটা নিয়ে বলছি। সেটা হচ্ছে যে কিভাবে মানুষের সঙ্গে নিজের সম্পর্ককে ভালো করবে। প্রথম কথা, কারোর সাথে যদি তোমার খারাপ সম্পর্ক হয়ে আছে, যে কারণেই হোক, কারণ যাই হোক না কেন সেটা ম্যাটার করছে না, যে কারণেই হোক সম্পর্ক খারাপ হয়ে আছে, আর তুমি যদি চাও তার সাথে সম্পর্কটা ভালো করতে, কিন্তু ভার্বালি তুমি মৌখিকভাবে কিছু তাকে বলতে পারছো না, তাহলে তোমার কাজ হচ্ছে তার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো নোট ডাউন করো। দেখবে পাবে। প্রথম হয়তো তুমি পাবে না, কিন্তু পরে ঠিক একটা দুটো করে অনেকগুলোই তুমি বের করতে পারবে। তাতে যদি সে যদি দেখতে সুন্দর হয় সেটাই লিখবে, তার যদি চুল ভালো হয় সেটাই লিখবে, তার যে জিনিসটা ভালো, যে জিনিসটা সুন্দর তোমার মনে হয় সেই জিনিসটাই লিখবে। কেন কি তার সঙ্গে একটা খারাপ সম্পর্কে তুমি জড়িয়েছো কখন? নিশ্চয়ই একটা সুসম্পর্ক ছিল, অনেকটা টাইম স্পেন্ড করেছো, অনেকটা সময় দুজনে ইনভলভ ছিলে, সেটা যেই হোক না কেন, তবেই না একটা খারাপ পরিস্থিতিতে এসছে। তার মানে তুমি তাকে অনেকটা টাইম ধরে চিনেছো, জেনেছো, অনেকটা কাছ থেকে ক্লোজলি অবজার্ভ করেছো। তো সেই হিসাবে তুমি একটু ভেবে তার যে ভালো দিকগুলো আছে ছোট থেকে বড় সেগুলো সব কিছুই একটু নোট ডাউন করবে। ডেলি 3-4 করে লিখতে থাকো, দেখবে অটোমেটিক তোমার ফোকাস শিফট হয়ে গেছে তার পজিটিভ দিকের দিকে। আর নিজের থেকেই দেখবে কিছুদিন পর তার সাথে তোমার সম্পর্ক আগের মতো হয়ে গেছে, আগের মতো না, আগের থেকেও ভালো হয়ে গেছে। আমি নিজে দেখেছি, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি বলেই আমি প্রুফ, আমি প্রমাণ আমি দেখেছি, সেই জন্যই আমি এত স্ট্রংলি কথাটা বলতে পারছি। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই না ভালো গুণ খারাপ গুণ দুটোই আছে। আচ্ছা, একটু অবজার্ভ করলে আমরা দেখতে পাবো, তোমরাও দেখেছো, একটাই মানুষ সবার কাছে কি ভালো? ভালো না, ভালো হয় না, সেটা হবেও না, সেটা আশা করাই ভুল। একটা মানুষের সম্পর্কে মনে করো একটা মানুষ, আমি বলছি, হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এটা হচ্ছে একটা মানুষ, আর এই দুটো হচ্ছে তার বন্ধু, ঠিক আছে? তো এই দুজনই হচ্ছে, এরা তিনজন হচ্ছে বন্ধু। তো এর কাছে যদি জিজ্ঞেস করো গিয়ে যে এ কেমন, এ যেটা বলবে এ কিন্তু সেটা বলবে না, এ কিন্তু অন্যরকম তার এক্সপিরিয়েন্স বলবে, কি তাই তো? আবার এর কাছে যদি জিজ্ঞেস করা হয় এ কেমন, এ যেটা বলবে এ কিন্তু তার অন্য কথা বলবে, ঠিক আছে? সে হয়তো অন্য আরও একটা ভালো দিক দেখবে বা অন্য কিছু দেখবে, ঠিক আছে? তো তার মানে এটাই প্রমাণ যে একটা মানুষকে আরেকজন যে চোখে দেখছে, পারসেপশন, দৃষ্টিভঙ্গি, অন্য মানুষের তাকে দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু সেম নয়। সেজন্য একটা মানুষের সম্পর্ক সবার সঙ্গে একই রকম হয় না। তো কি দারুণ একটা ব্যাপার, ভাবো তোমরা, কত ইন্টারেস্টিং। তো সেই কারণে নিজের পারসেপশনটাকে চেঞ্জ করতে হবে। যদি দেখো যে তোমার মনের মধ্যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে মানুষটা, বা একটা মনের মধ্যে খটকে আছে একটা জিনিস, গিট লাগার মতো, তো সেটা খোলার জন্য তোমাকেই করতে হবে। কি করতে হবে না, পজিটিভ দিকগুলো নোট ডাউন করবে আস্তে আস্তে দেখবে। হ্যাঁ, তবে পজিটিভ দিকগুলো নোট ডাউন করতে করতে বা করার পর হয়তো একটা দিনে একটা টাইমে বসলে 4-5টা নোট ডাউন করলে হয়তো দেখবে পরের দিন কাজ করতে করতে হঠাৎ হয়তো একটা ভালো দিক মনে পড়ে গেল, তখন সেটা নোট ডাউন করছো, বাট প্যারালালি কিন্তু তার সম্পর্কে সেই নেগেটিভ ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু কখনো মনের মধ্যে রিভিশন বা রিভাইজ করবে না, রিকল করবে না। যদি এসেও থাকে প্রথম হয়তো আসবে, যদি এসেও থাকে সাইড করে দেবে, ক্যান্সেল করে সাইড করে দেবে। কেন কি আমাদের মাইন্ডের কাজই হচ্ছে লিমিটেশনস, কারণ কি সে হচ্ছে ইগো মাইন্ড বলে না, মাইন্ডের আরেক নামই হচ্ছে ইগো। তো সেখান থেকে আমাদেরকে ওপরে উঠতে হবে, তাই তো?
তো আমরা সবাই সোল জার্নি আমাদের চলছে, নিজের নিজের জার্নি নিয়ে আমরা এসেছি, ঠিক আছে? কে কতদিন বাঁচবো, কে কতদিন এই ওয়ার্ল্ডের মধ্যে আছি, পৃথিবীতে এসেছি কতদিনের জন্য, কেউ কিন্তু কিছু জানি না। তো কি দরকার মনোমালিন্য যে একেবারেই হবে না, বা আমারও যে হয় না তাই নয়, তা নয়, হতেই হবে এটা। কেন কি লাইফের প্রত্যেকটা স্টেজে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স গেন করার জন্য, বিভিন্ন রকম লেসেন লার্ন করার জন্য বিভিন্ন রকম নেগেটিভ সিচুয়েশান আসবে। আর সিচুয়েশান মানুষের দ্বারাই আসে, শুধু শুধু আসবে না। তো সেখানে 2-4 জন মানুষ ইনভলভ হবে, তবেই গিয়ে তোমাকে সেই নেগেটিভ সিচুয়েশান ফেস করতে হবে। তোমার দ্বারা অন্য কেউ হয়তো সাফার করবে কিছুদিন, বা অন্য কারোর জন্য হয়তো তুমি সাফার করবে, বাট তোমাকে আলটিমেট মেন এসেন্সটা তোমাকে ধরে রাখতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু সোল, আমরা সবাই নিজের নিজের লাইফ জার্নিতে এসেছি। কে কতদিন বেঁচে আছি জানি না, যার যতদিন ডিউরেশন সে ততদিন থাকবে, তারপর কিন্তু এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে। তো কি দরকার কার্মিক একটা বানিয়ে শুধু শুধু, কারণ হুট করে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে হঠাৎ করে যদি কেউ চলে গেল, তার সঙ্গে যদি কার্মিক বন্ডিং যেটা, সেটা যদি ভালো না হলো, বা ভালো না হলেও যদি পুরোনোটাও ক্লিয়ার না হলো, তখন পরবর্তী জন্মে কিন্তু সেটা আরও বড় হয়ে ধরা দিতেই পারে। তখন আমরা হয়তো বুঝতেও পারবো না যে যাকে চিনি না, জানি না, সে কেন আমার লাইফে এত ক্রিটিক্যালভাবে ধরা দিচ্ছে, বা এত নেগেটিভ সিচুয়েশান কেন ক্রিয়েট করছে, তাই না? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো যাই হোক, আজকে এই টপিকটা আমার মনে হলো যে জানাটা দরকার সবারই। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।